যিনি খেলনা কিনে দিচ্ছেন তার বাবা জানে না যে তার শিশুর হাতে বিষ তুলে দিচ্ছেন, কিংবা তৈজসপত্র, কিংবা ঘরের রং। তো এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশে 3,60,00,000 শিশুর রক্তে উচ্চমাত্রার সীসা আছে, এবং গত মাসে আইসিডিআরবির একটা গবেষণায় দেখা গেছে যে ঢাকার 500 শিশুর রক্তে পরীক্ষা করার পর 98% শিশুর রক্তে সীসা। তো সীসা থাকলে মানুষের আইকিউ, বুদ্ধিমত্তা হ্রাস পায়। তো যে শিশুরা লেখাপড়া করছে তারা কিন্তু বুদ্ধিমত্তা হারাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সো আমরা এবারের যে সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহে বলছি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্য যে কোনো মাত্রায় রক্তে কোনো মাত্রা সীসাই নিরাপদ না। তো আমাদের বাংলাদেশ সরকারকে যে সীসা দূষণের বন্ধে লিড অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং, এটার কয়েক হাজার কারখানা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে। তো এই কারখানাগুলো অবৈধ কারখানা, এগুলোকে বন্ধ করতে হবে। পাশাপাশি নিরাপদ প্রক্রিয়ায় কীভাবে সীসা অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং করা যায় সেটা দেখতে হবে। এছাড়াও খেলনা, রং, তারপর মশলার মতো অনেক তৈজসপত্রের মধ্যেও কিন্তু সীসা আছে। তো সরকারকে সেটা পরীক্ষা করতে হবে, শিশুদের রক্ত পরীক্ষা বাড়াতে হবে, এবং যে এলাকায় এই সীসা কারখানা ছিল, ব্যাটারি কারখানা ছিল, তার মাটি পরীক্ষা করতে হবে। সর্বোপরি আমাদের সরকারের এবং তরুণ সংগঠনদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটা সীসামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। যিনি খেলনা কিনে দিচ্ছেন তার বাবা জানে না যে তার শিশুর হাতে বিষ তুলে দিচ্ছেন, কিংবা তৈজসপত্র, কিংবা ঘরের রং। তো এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে, কারণ প্রত্যেকটা বাবা মার প্রিয় তার সন্তান। তো সন্তানের রক্তে যখন সীসা, এবং সে যখন বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাবে, তখন কিন্তু কোনো চিকিৎসা নেই এর জন্য। আর পুষ্টিকর খাবার এবং বেশি বেশি হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এবং সীসা কারখানা থেকে দূরে থাকতে হবে।